তো ইতিমধ্যেই পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলগুলোতে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। তো সেই সব স্কুলেরই বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা সামনে মাত্র আর কয়েকদিন পরেই টেস্ট এবং ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে বাংলা বিষয়টির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জানতে পারবে, যা তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষায় ভীষণ কাজে দিবে। তো চলো, তোমাদের আর সময় নষ্ট না করে দেখে নেব আজকের প্রশ্নপত্রটি। তো দেখে নেব ১ নম্বর দাগে, ঠিক বিকল্পটি নির্বাচন করো, যে কোনো 18টি প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো তোমাদের 18টি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, প্রত্যেকটির মান 1 করে, মোট 18 নম্বর। তো প্রথম নম্বর প্রশ্নটি দেখে নেব 1 নম্বর দাগে কি রয়েছে। মৃত্যুঞ্জয় মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া কেমন? তো এখানে সঠিক উত্তর কী হবে বন্ধুরা? আমরা জানি কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় কিন্তু অনাহারে ফুটপাতে অনাহারে মৃত্যু দেখলে তার কয়েক মিনিটের মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা কিন্তু অসুস্থ হয়ে যায়, অর্থাৎ খুব দ্রুত। অর্থাৎ এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, দ্রুত। মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া দ্রুত। 2, মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে, কি মনে পড়ে? উত্তর হবে ফুটপাতের লোকগুলির কথা। খ হয়ে যাবে সঠিক উত্তর। 3 নম্বর দাগের প্রশ্নটি, ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? উক্তিটি কার? এখানে সঠিক উত্তর হয়ে যাবে উক্তিটি বড় পিসিমার, অর্থাৎ অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর। 4, ও বুড়ি তুমি এলে কোথা থেকে? জবাবে বুড়ির উক্তি ছিল কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, সে কথায় তোমাদের কাজ কি বাছারা? 5, আমৃত্যু দুঃখের ড্যাশ এ জীবন, শূন্যস্থানটি সঠিক শব্দ বসাও। কি হবে? আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। উত্তর হয়ে যাবে অপশন ক, তপস্যা। 6, একটা অদ্ভুত শব্দ, কিসের অদ্ভুত শব্দ? উত্তর হবে গুলির। তারপরে পরের নেক্সট প্রশ্ন, আমি দেখি কবিতায় স্তবক সংখ্যা কত? উত্তরে যাবে অপশন ঘ, 3টি। নেক্সট, অলস সূর্য দেয় একে, অলস সূর্য কি আঁকে? উত্তর হবে উজ্জ্বল আলোর স্তম্ভ। নেক্সট, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে কি? উত্তর হবে অপশন গ, ক্রোধ। 10, বিবৃত স্বর ধ্বনিটি হলো, উত্তর হয়ে যাবে অপশন ক, সরেয়া। লেট এর ধারণার জনক হলেন, উত্তরে যাবে অপশন ক, চমস্কি। নেক্সট প্রশ্নটি, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী একটি, অপশন ক, নাট্যগোষ্ঠী। অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে নানা রঙের দিন নাটক থেকে, রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে কি? উত্তর হবে ঘ, অপশন ঘ, অস্পর্শ ভার। নেক্সট প্রশ্নটি দেখে নেব, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন, উত্তরে যাবে শম্ভু। রজনীবাবু থিয়েটারের জীবন 45 বছরের, অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর। 15 নম্বর দাগের প্রশ্নটি, বিজয় তোরণে ঠাসা ছিল কি? উত্তর হবে রম। উনি রীতিমতো হতবম্ব, উনি হলেন অপশন খ, বলিকান্দারী। প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখো। নেক্সট প্রশ্ন, পিসি সরকারের পুরো নাম? উত্তর হবে অপশন খ, প্রতুল চন্দ্র সরকার। নেক্সট প্রশ্ন, বাংলা বা প্রথম বাংলার সবাক সিনেমা হচ্ছে জামাই ষষ্ঠী, অর্থাৎ অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর। জারি শব্দের অর্থ ক্রন্দন। উপসর্গ এক প্রকার কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, অব্যয়। তো বন্ধুরা, এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্ন। তো তোমাদের স্কুলে এই প্রশ্নগুলি হলে তোমরা কয়টা প্রশ্ন পারতে, সেটা জানাতে কমেন্টে অবশ্যই ভুলবে না। তো দেখে নেব এরপরে 2 নম্বর দাগের প্রশ্নগুলি, অর্থাৎ তোমাদের 12টি এসিকিউ প্রশ্ন থাকে। তো দেখে নাও প্রথম প্রশ্নটি, অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সে খুব পছন্দ করে, সে কে? মৃত্যুঞ্জয়কে পছন্দ করে কেন? 2, বাঁশিনী থমকে দাঁড়ায়, বাঁশিনী কেন থমকে দাঁড়ায়? 3, রূপনারায়ণের কুলে কবিতায় কবি রূপনারায়ণ বলতে কাকে বুঝিয়েছেন? নেক্সট, এসেছে সে ভোরের আলোয় নেমে, কে ভোরের আলোয় নেমে এসেছে? 5, বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে, এখানে বুড়ি কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে? 6, মোরা হাতি সোয়া লাখ, কার সম্পর্কে এই প্রসঙ্গ, এই কথা বলা হয়েছে? নেক্সট, বিভাব কাকে বলে? নেক্সট, সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছে তারা থাকতো কোন বাসায়? প্রশ্ন উদ্ধৃতিতে অংশে কবি কি বোঝাতে চেয়েছেন? নেক্সট, সেকালে ঘন ঘন শাখা হতো, শাখা হলে কি করতে হতো? 10 নম্বর দাগের প্রশ্নটি, জোর কলম শব্দ কাকে বলে? নেক্সট, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি? নেক্সট, বাংলা বাক্যের সঠিক পদ ক্রমটি কি? তো বন্ধুরা,
এই ছিল তোমাদের এসসিকিউ প্রশ্ন। এরপরে দেখে নেব আমরা বড় প্রশ্নের দিকে চলে যাব, কি এসেছিল সে প্রশ্নগুলি। প্রথম তোমাদের 3 নম্বর দাগে তোমাদের গল্প থেকে প্রশ্ন থাকে। প্রথম, গ্রাম ছেড়ে শহরে চলে আসা দুর্ভিক্ষ পীড়িত মানুষের জীবন যন্ত্রণার চিত্র কে বাঁচায় কে বাঁচে গল্প কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। তো এই প্রশ্নটি কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে এসেছে। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন এসেছে এই গল্প থেকেই, ওটা পাশবিক স্বার্থপরতা। কে কোন বিষয়ে পাশবিক স্বার্থপরতা বলে উল্লেখ করেছেন, তার এরকম বলার কারণ কি। তো এই দুটি প্রশ্ন কিন্তু কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে গুরুত্বপূর্ণ, এবং তোমরা দেখতে পাচ্ছ এই দুটি প্রশ্ন এসেছে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাকে লিখতে হবে। এরপরে দেখে নেব আমরা 2 নম্বর দাগে 3.2, কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন। তো এই প্রশ্নটি এবছরের জন্য 2025-এর জন্য টেস্ট এবং ফাইনালের জন্য প্রবল আসার চান্স, একদম প্রবল। তো তোমরা এই প্রশ্নটি কেউ মিস করবে না, কারণ এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের ভারতবর্ষ গল্প থেকে। এবং তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায়, অন্তত ফাইনাল পরীক্ষায় 100% তোমরা শিওর থাকতে পারো যে ভারতবর্ষ গল্প থেকে কিন্তু একটি প্রশ্ন তোমরা পাচ্ছই। অতএব এই ভারতবর্ষ গল্পটার উপর অনেকটাই তোমরা ফোকাস করো, কারণ এখান থেকে তোমরা কিন্তু একটি প্রশ্ন তোমরা শিওর পাচ্ছ। তো এই প্রশ্নটি তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ। তো এরপরে দেখে নেব আমরা 4 নম্বর দাগে। 4 নম্বর দাগে তোমাদের কবিতা থেকে 2টি প্রশ্ন থাকে 5 মার্কের, তার মধ্যে তোমাদের বাছাই করে একটি প্রশ্ন লিখতে হয়। তো প্রথম প্রশ্ন দেখে নেব, সে কখনো করে না বঞ্চনা, কার কথা বলা হয়েছে, সে বঞ্চনা করে না কেন। তো এই প্রশ্নটি রূপনারায়ণের কুলে কবিতা থেকে এসেছে। তো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ভালোভাবে তোমরা দেখে যাবে। এবং 4.2 নম্বর দাগে গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখে নেব, শিকার কবিতায় দুটি স্তবকের সূচনা ভর শব্দ প্রয়োগের তাৎপর্য লেখো। অর্থাৎ তোমাদের শিকার কবিতায় যে দুটি ভর উল্লেখ আছে তা কিন্তু আলোচনা করতে হবে। তো দেখে এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 4.2 শিকার কবিতা থেকে তোমরা এই প্রশ্নটি কিন্তু কেউ মিস করবে না, এবং টেস্ট এবং ফাইনাল পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই দুটি প্রশ্ন কিন্তু ভালোভাবে দেখে যাবে। তো এরপরে চলে আসবো 5 নম্বর দাগে কী প্রশ্ন এসেছে। 5-এর তোমাদের নাটক থেকে থাকে, বিভাব নাটক থেকে কি প্রশ্ন আসছে দেখে নেব। 5.1, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল। এই ছিল তোমাদের বিভাব নাটক থেকে প্রশ্ন। এবং নানা রঙের দিন থেকে দেখে নেব 5.2, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো। তো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের নানা রঙের দিন নাটক থেকে, এবং বিভাগ থেকে উপরের প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের টেস্ট এবং ফাইনালে আসার চান্স কিন্তু প্রায় অনেকটাই বেশি। তো এরপরে দেখে নেব আমরা 6 নম্বর দাগে 6.1, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। তো আমার বাংলা তোমাদের গ্রন্থ থেকে এই প্রশ্নটি, হাতির বদলে ছাতি, এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের আসার চান্স কিন্তু প্রবল। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমার এরপরে দেখে নেব আমরা 6.2 নম্বর দাগে কী প্রশ্ন এসেছে, ছেলেটা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল, মুখ থুবড়ে পড়ে যাওয়ার আগে ছেলেটা কি কাজ করেছিল। তো এই প্রশ্নটিও তোমাদের কোলের কলকাতা থেকে এই প্রশ্নটি এসেছে। তো এরপর দেখে নেব 7 নম্বর দাগে 7.1 নম্বর দাগের প্রশ্নটি, কে আবার গড়ে তুললো এতবার, কাকে কে গড়ে তুলেছিল, যাকে গড়ে তুলেছিল তার বিশেষত্ব সম্পর্কে লেখো। তো এই প্রশ্নটি তোমাদের কিন্তু আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 7.2, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটা কি, স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল। তো এই প্রশ্নটি অলৌকিক থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা ভালোভাবে দেখে যাবে। তো এরপরে চলে আসবো আমরা 8 নম্বর দাগে। 8 নম্বর দাগে তোমাদের ভাষা অংশ থেকে 2টি প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাদেরকে যে কোনো একটি প্রশ্ন লিখতে হয়। তো কী প্রশ্ন এসেছে 8.1, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী, যে কোনো এক প্রকারের বাক্যের উদাহরণ সহ পরিচয় দাও। তো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা এই প্রশ্নটি ভালোভাবে দেখে যাবে ভাষা অংশ থেকে। এরপরে 8.2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি বলতে কী বোঝো, 2টি করে উদাহরণ দাও। তো এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল তোমাদের ভাষা অংশ থেকে এই 2টি প্রশ্ন এসেছে। এরপরে দেখে নেব 9 নম্বর দাগে দেখে নেব তোমাদের বাংলার শিল্প সাহিত্য সংস্কৃত থেকে প্রথম প্রশ্ন 9.1, ভাটিয়ালি কোন অঞ্চলের লোকসঙ্গীত, এই গানের বিশেষত্ব লেখো। তো বাংলা গানের ধারায় এই প্রশ্নটি এসেছে। 9.2, বাংলার চিত্র কলাচর্চার ধারাপথে শিল্পী নন্দলাল বসুর অবদান সংক্ষেপে আলোচনা করো। তো এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাংলার
শিল্পকলা থেকে, চিত্রশিল্পকলা থেকে। তো এই প্রশ্নটি ভালোভাবে দেখে যাবে। 9.3 বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো। তো এই প্রশ্নটি চলচ্চিত্র থেকে এসেছে, বাংলা চলচ্চিত্র ধারা। এরপরে বিজ্ঞান চর্চা থেকে দেখে নেব কি এসেছে, কোন প্রশ্নটি। 9.4 বাংলার বিজ্ঞান চর্চা ইতিহাসে সত্যেন্দ্রনাথ বসু অবদান লেখো। তো এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিজ্ঞান চর্চা থেকে এই অংশ। তো বন্ধুরা এরপর চলে যাব আমরা 10 নম্বর দাগে। 10.1 তোমাদের একটি মানস মানচিত্র থাকে। তো এখানে বিষয় এসেছে শিক্ষা ও চরিত্র গঠনের খেলাধুলো। তো এই বিষয়টি টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে দেখে যাবে পরীক্ষার আগে। এবং 10.2 নম্বর দাগে দেখে নেব বিষয়ের গভীরে প্রবেশ করে একটি প্রবন্ধ রচনা করো। তো এটাও দেখে যাবে। এবং 10.3 তোমাদের একটি বিতর্কমূলক রচনা তোমাদেরকে আলোচনা করতে হয়। তো এখানে বিতর্কের বিষয় এসেছে চলো ভাষা অতি প্রয়োজনীয় উপাদান। এরপরে চলে যাও আমরা 10.4 অর্থাৎ জীবনীমূলক রচনার দিকে। তো কি এসেছে দেখে নেব। তো চলে আসছে তোমাদের বেগম রোকেয়া। তো এই প্রশ্নটিও কিন্তু এবছরের টেস্ট পরীক্ষা এবং ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। তো তোমাদের এই প্রশ্নপত্রটি তোমাদের স্কুলে হলে তুমি কত নাম্বার পেতে তা জানাতে অবশ্যই ভুলবে না। আর ভুলবে না এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। তোমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।